নবীকে আল্লাহ তাআলা নাকিস দিন দেন নাই, কোন নবীকেই নাকিস অসম্পূর্ণ দিন দেন নাই। সকল নবীকে যে দিন দিয়েছেন এটা ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে দিন দিয়েছেন এটা পূর্ণ না পরিপূর্ণ? এটা হলো পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, পূর্ণতার পরেও পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে আর পূর্ণতার কোনো অপশন থাকে না। সঙ্গত কারণে এই আয়াত যেদিন নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হলো সেই দিন থেকে এই কথা পৃথিবীর মানুষকে জানায় দেওয়া হলো, তোমাদেরকে যে দিন দিলাম সেটা পরিপূর্ণ। সঙ্গত কারণে এই দিনের পরে আর কোনো দিন পৃথিবীতে আসবে না, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত আসবে না, এই নবীর পরেও আর কোনো নবী আসবে না, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাজিল হবে না। একটু জোরে বলেন না। তাহলে এই দিনের পরে আর দিন আসবে না, এই ইসলামের পরে আর কোন ইসলাম, এই শরীয়তের পরে আর কোন শরীয়ত, এ নবীর পরে আর কোন নবী, এ কিতাবের পরে আর কোন কিতাব আসবে না। এই কারণে তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের যে দাবি করেছে সে কাফের, কাফের, কাদিয়ানী কাফের। এটা তো ওই সময় নাযিল হয়েছে, নবীজির জীবদ্দশায় সিলগালা করে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে সিলগালা করে দিল দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণতার সিল লাগায় দিল। এরপরে আর পৃথিবীতে কোন নতুন দিন, নতুন শরীয়ত, নতুন ইসলাম, নতুন কিতাব, নতুন নবী আর একটু জোরে বলেন। এই জন্য আমাদের স্লোগান কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? কি স্লোগান? কাফের, কাফের, কাদিয়ানী কাফের। যদি আপনাদের অঞ্চলের কোনো এক জায়গাতে এই জাতীয় গ্রুপের কেউ থাকে, নিশ্চিত করে রাখবেন সে কিন্তু মুসলিম না, সে কাফের। তার সাথে আত্মীয়তার সম্পর্ক জায়েজ নেই, সে কাফের, স্পষ্ট কাফের। কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না। তাহলে আমরা তো মহানবীজির বিদায়ী হজের এই মুহূর্তে রব্বে কারীম যে মহান ঘোষণা আমাদের জন্য দিলেন সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম। সমস্ত নবীদের দিন হলো কামেল আর আমাদের দিন হলো আকমাল। বলেন কি? আকমাল। কামেল মানে পূর্ণ, আকমাল মানে পরিপূর্ণ। সঙ্গত কারণে পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাওয়ালা, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানওয়ালা, আমি আমানতু বিল্লাহ স্লোগানওয়ালা, আমি মুমিন, আমি মুসলিম, তাহলে তার জন্য একেবারে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একেবারে অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গাতে ইসলাম ছাড়া আর কারো দাদা বাবুর তন্ত্র মন্ত্র চলতে পারে না। কারণ আপনি বলেছেন আমি মুমিন, আর আল্লাহ বলেন মুমিনের জন্য আমি যে দিনটা দিলাম এটা পরিপূর্ণ, এখানে কোনো কিছু ঢুকাবার সুযোগ নেই, প্রয়োজনও নেই, প্রয়োজন নেই। কেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম, সুযোগ নাই, পারমিশনও নাই। কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীর দলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিটলি ঢুকে পড়ো। একটু অংশ জনেও ইসলামের বাইরে তুমি তোমার না থাকে। কেন এই কথা বললেন? আপনাদেরকে বোঝাবার জন্য আমার জীবনের সংঘটিত একটা ঘটনা বলি। আমার এই বাম পা 4টা আঙ্গুল নেই। গত বছর ডিসেম্বরের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল বাদে আর 4টা আঙ্গুল কাটা পড়ে। এখন আঙ্গুলগুলি কাটা। আঙ্গুলগুলি কাটার পরে আমার ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি হয় 2 বার। প্রথমে একবার আমার উরু থেকে চামড়া নিয়ে ওখানে লাগাই দিল স্কয়ার হসপিটালে, বাংলাদেশের প্রথম সারির হসপিটালে। কিছুদিন পরে যখন ড্রেসিং করা শুরু করলো, খুলে বলতেছে, হুজুর চামড়া যতটুকু লাগানো হয়েছিল তার 50% লস হয়ে গেছে, কি করতে হবে? বললো যে মনে হয় আবারও আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে। তো কি আর করা, কষ্ট তো অনেক, টাকাও ব্যয় হয়, নসিবে থাকলে কি আন্নাসিবু ইউসিবু, ঠিক আছে। বললো যে দোয়া করেন। অনেক সময় ড্রেসিং করতে করতে ঠিক হয়েও যায়, তবে একটু বেশি তো নাও হতে পারে। কিছুদিন পর আবার উনি দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করলেন। ওই উরুর আর এক জায়গা থেকে চামড়া সিলে নিয়ে ওখানে লাগাই দিলেন। এখন জিজ্ঞাসা হতে পারে যে যেহেতু দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করা লাগছে, তিনি প্রথমবার সার্জারিটা কেন করলেন? প্রথমবার চামড়া লাগানোর পরে চামড়াটা লাগলো না কেন? 50% লস হলো কেন? কারণ হলো গোশতগুলি তখন চামড়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছিল না, এই জন্য লাগে নাই, পচে গেছে। পরবর্তী যখন লাগিয়েছে তখন 100% রেডি ছিল গোশতগুলি, তারপরে আলহামদুলিল্লাহ 100% লাগছে। প্রস্তুত পেলে একদম দেরিতেই করতো, খরচ কম হইতো, ওটিতে একবার ঢোকা লাগতো, টাকাও কম লাগতো, কষ্ট কম হইতো। তারপরে 2 বার করলেন কেন? একবারে তো 71,000 টাকা ব্যয় হয়েছে আমার। কেন? কারণ হলো আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, মানব দেহের গোশত হোক আর হাড্ডি হোক, এটা অতক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত চামড়ার বেষ্টনীর ভিতরে থাকে। আপনার দেহের গোশত হোক আর হাড্ডি হোক, যতক্ষণ পর্যন্ত চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ নিরাপদ। যেই অংশটুকু গোশতর হোক আর হাড্ডির অংশই হোক, যদি ওখান থেকে চামড়া চলে যায় তাহলে এটা একটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ থাকে, অনিরাপদ। ওইখানে কোনো এই কি বলে জীবাণু আক্রমণ করতে পারে, সেপ্টি ধরতে পারে, ক্যান্সার হতে পারে। একটা পর্যায়ে ওখান থেকে কাটতে কাটতে পার উরু পর্যন্ত আসা লাগতে পারে, এবং একটা পর্যায়ে কাটতে কাটতে অনেক মানুষের জীবনও চলে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য খুব দ্রুত মানব দেহের যে কোনো অংশ চামড়াহীন হলে ডাক্তার খুব দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চায়। চামড়া দিয়ে ঢেকে দেওয়াটাই সর্বোচ্চ সেফটি। মনে রাখবেন, একটু পায়ের একটা কনিষ্ঠ আঙ্গুলি মাত্র কেটেছিল একজনের, উনি এটা চামড়া দিয়ে ঢাকতেছেন না, সমস্যা কি? ওইখান থেকে সেফটি লাগবে। কাটতে কাটতে উরু পর্যন্ত একটা পর্যায়ে কবরে চলে গেলেন। চামড়ার বাইরে থাকলে যেমন একজন মানুষের শরীরের গোশত আর হাড্ডি শুধু অনিরাপদ না, তার জীবনটাও অনিরাপদ। ইসলামের একটু বাইরে থাকলে শুধু ইসলাম অনিরাপদ না, ওই মানুষটার ঈমানও অনিরাপদ। ওই মানুষটার ঈমানও অনিরাপদ। আমার দেশে নাস্তিত্ব নাই, কথা বলেন না কেন? আমার দেশে তো নাস্তিক নাই, সংখ্যা দিন দিন কমতেছে। আরেকটু জোরে বলেন, নাস্তিক কি আমেরিকায় জন্ম নেয়? নাস্তিককে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যে ইসলাম ছেড়ে দিয়েছে সে মুরতাদ। এই জাতীয় নাস্তিক মুরতাদ আমাদের দেশে দিন যত বাড়তেছে ততই হচ্ছে। মুহতারাম হাজিরিন, মুরতাদদের সংখ্যা বাড়ছে, নাস্তিকদের সংখ্যা বাড়ছে। অথচ গভীরভাবে দেখেন, ও মোল্লাবাড়ির ছেলে, মোল্লাবাড়ির ছেলেটাও এখন কোরআন বিরোধী বক্তব্য দেয়। মোল্লাবাড়ির ছেলেটাও এখন মোল্লাদেরকে দেখতে পারে না। মোল্লাবাড়ির ছেলেটাও এখন দাড়ির বিপক্ষে কথা বলে। মোল্লাবাড়ির ছেলেটাও এখন ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে। কেন? কারণ মোল্লাবাড়ির ছেলে হলে কি হবে?
প্রথমে প্রথমে হয়তো কালিমা পড়েছিল, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকে নাই। মসজিদ যখন যায় তখন মুসলিম, মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলে তখন আর ইসলাম থাকে না। আমাদের অবস্থা হলো এরকম। আমরা যখন রমজান মাসে রোজা করি তখন মুসলিম, কিন্তু যখন রোজার মার্কেট, ঈদ মার্কেট করতে যাই তখন আর ইসলাম থাকে না। আমরা যখন কবরস্থানে যাই তখন মুসলিম, রাজনীতি যখন করতে যাই তখন আর ইসলাম থাকে না। বরং বাংলাদেশে কিছু শিক্ষিত মানুষের মাথার ভিতরে এক ভয়ঙ্কর পোকা ঢুকেছে। তারা কি বলে, মোল্লারা আবার রাজনীতি করবে কেন? আল্লাহর জমিনে যদি সত্যিকার অর্থে রাজনীতি করার অধিকার কারো থাকে তাহলে মোল্লাদের এক নাম্বার আছে। জমিন কার? আসমান কার? মোল্লা কার দালালি করে? আল্লাহর জমিনে তো যদি রাজনীতি করতে চায় এক নম্বরে অধিকার মোল্লার। আমার দেশের মানুষের ভাবনা কি, চিন্তা কি? হুজুররাকে রাজনীতি করবে, হুজুররা করবো না কে করবো? 52 বছর পর্যন্ত বাংলাদেশে অন্যদের হাতে দিয়েছিলেন, কি মজা পাইছেন? এক স্বাধীনতার গন্ধ ফুরাতে ফুরাতে আর এক স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে। আবারও যদি ওই দিকে যায় 50 বছর দূর করা লাগবে না, তার আগে তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হবে। হুজুর রাজনীতি করলে মসজিদে থাকতে পারবে না, হুজুর রাজনীতি করলে মাদ্রাসায় থাকতে পারবে না। এটা হলো আমাদের দেশের জ্ঞান পাপী আছে তাদের তৈরি করা এক ভ্রান্ত দর্শন, যেটা আমাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আপনারা মনে মনে ভাবতেছেন আমাদের বাসা হুজুর কি তাইলে রাজনীতি করে? আমার রাজনৈতিক বাংলাদেশে আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। আমি দেশের রাজনীতির কোন দলের সাথে আমি সাধারণ কর্মীও না। তবে দেশে যত ইসলামী দল আছে হক্কানি, সবগুলাকে আমি মনে প্রাণে মহব্বত করি। যে যখন আসবে আমার টোটাল শক্তি ব্যয় করে তাকে সাহায্য করি। এটা হলো আমার দিন। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম যে কথা, ইসলাম কমপ্লিট দিন, কমপ্লিট। এর ভিতরে বাইরের কোন দর্শন, সভ্যতা, সংস্কৃতি ধার করে নিয়ে আসার প্রয়োজনও নেই, পারমিশনও নেই। কথা বলেন, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। কেন প্রয়োজন নাই? কারণ আকমালতু লাকুম দীনাকুম, আমাদের কমপ্লিট দিন দেওয়া হয়েছে, বাইরের টানা দরকার নাই। পারমিশন কেন নাই? উদখুলু ফিস-সিলমি কাফা, ওরা স্পষ্ট বলে দিয়েছেন টোটাল ইসলামের ভিতরে ঢোকো। কিছু ভিতরে কিছু বাইরে, তাইলে সেফটি আক্রমণ করবে, ক্যান্সারে ধরবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র 3টা মাসআলা বলবো, 3টা কথা বলবো। এই 3 কথা থেকে আপনারা বুঝবেন যে ইসলাম আমাদেরকে কেমন এক জীবন বিধান দিয়েছে। 1 নম্বর মাসআলা বলুন তো দেখি, এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যেই মানুষটা জন্ম নিল এবং সে মোটামুটি তার জ্ঞানও হলো, এতদিন পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু সে শুধুই সুখে ছিল, কোনোদিন দুঃখ হয় নাই? এরকম লোক কি পৃথিবীতে পাওয়া যাবে? এরকম লোক কি পাওয়া যাবে? শুধুই দুঃখে ছিল, জীবনে কোনোদিন সুখ পায় নাই। এরকম লোক কি পাওয়া যাবে? পাওয়া যাবে। যতই দুঃখ থাক, বেদনা থাক, কোনো না কোনোদিন তাকে সুখ ও তার আনন্দ তাকে পেয়েছিল। আর যতই আনন্দ করুক, ভাব দেখায়, দাম্ভিকতা দেখায়, এরপরে তাদের 2-1 দিন দুঃখ হয়েছিল। আমার কথা বুঝতে যদি বেশি দেরি হয় তাহলে আপনাদেরকে 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না, 2-2.5 মাস আগে নিয়ে যেতে চাই। বাংলাদেশে একটা মাসের তারিখ পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে আগায় গেছে, সেটা হলো জুলাই 36 তারিখ। শুনেন নাকি আপনারা জুলাই 36 তারিখ? গত এই যে জুলাই গেল, ঢাকা শহরের অনেক জায়গায় ওয়ালের মধ্যে দেখবেন ওয়াল রাইটিং এ লেখা আছে 36শে জুলাই, 36শে জুলাই, 36শে জুলাই। তার মানে দুনিয়াতে জীবনে কোনোদিন জুলাই মাস যত আগাইতে পারে নাই, বাংলাদেশে এবার তা আগায় গেছে 36শে জুলাই। 36শে জুলাইয়ের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যাদের ভাব ছিল, দাম্ভিকতা ছিল, দম্ভ ছিল, অহমিকা ছিল, যাদের আনন্দ ছিল, আরাম ছিল, আয় ছিল, 36শে জুলাইয়ের পরে তাদের এখনো আরাম আছে।
আর কি জোরে বলেন? এখনো আনন্দ আছে। কি হয়েছে? আমরা করি নাই, আমরা করি নাই। যার সাথে বেয়াদবি করা হয়েছে উনি ধরে ফেলেছেন। কি হয়েছে? আমাদের বাংলাদেশের একজন বড় বিচারপতি 116 জন হুজুরের নামের তালিকা করেছে। ওর মধ্যে আপনাদের সিরাজগঞ্জের আব্দুল বাসেত খানের সিরিয়াল নাম্বার 37 নম্বর সিরিয়ালে দিয়ে আমাদের নামের তালিকা করে দুদকের কাছে দিবে। আমাদের সম্পদ, আয়, অমক তমক, এই সেই। কি দম্পতি সে দেখাইতো। সে টকশোতেও কখনো কখনো উপস্থাপিকাকে মারার জন্য পেরে গেছে। এটা সারা দুনিয়া দেখেছে। যাকে তাকে সে নানান রকমের কথা বলতো। আমরা কি দেখলাম? মাত্র কয়েকদিনের ব্যবধানে 36শে জুলাইয়ের পরে 15 তালার সুন্দর বাসা ছেড়ে দিয়ে পালাইতে গিয়ে কলা গাছের পাতার উপরে শুয়েও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। পরে নিচের প্যাকেটই হারায় গেছে। নিচের প্যাকেট হারায় নাই? আপনারা শোনেন নাই? পেপার পত্রিকায় শোনেন নাই? প্যাকেট হারাইছে। কত দম্ভ ছিল, কত অহমিকা ছিল, কত পার ছিল, কত সুখ ছিল, কত আনন্দ ছিল। এখনো কি আনন্দ আছে? তার অর্থ হলো মানুষের যত বড়ই হোক, যতই সুখ তার হোক, সারা জীবন সুখ থাকে না, কখনো দুঃখ আসে। মানুষ যত দুঃখেই থাকুক, সারা জীবন দুঃখ থাকে না, কোনো না কোনো একদিন সুখ আসেই আসে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীর প্রতিটি মানুষ তার জীবনে কম পক্ষে সুখ এবং